ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। যাদের যাদের এসএসসি জিডিতে জিকে নিয়ে সমস্যা তারাই ভিডিওটা দেখো, আর নাহলে জিকে নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি কি করো, ভিডিওটা না দেখে স্কিপ করে তুমি ছেড়ে দিতে পারো, এইখানেই ছেড়ে দিতে পারো। এসএসসি জিডিতে তুমি যদি জিকেতে ভালো ফল করতে চাও, যদি বেশি নাম্বার পেতে চাও, তাহলে ভিডিওটা দেখো, আর না হলে বাদ দাও, তোমাকে দেখতে হবে না। কিন্তু আমি অনেক প্রিভিয়াস ইয়ার ঘাঁটলাম, তোমাদের জন্য অনেক খাটলাম, দেন আমি কিছু কিছু টপিক বের করেছি, কিছু কিছু জায়গা বের করেছি যেখান থেকে তুমি এসএসসি জিতে কোশ্চেন পাবেই। মানে এতদিন ধরে কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন দিচ্ছে, তো ধরা যেতে পারে যে আশা করি পরবর্তী যে এক্সামটা আছে সেখানে তুমি এই জায়গাগুলো থেকে কোশ্চেন পাবেই পাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে যে ক্লাসটা সেটা সন্ধ্যা 7টার সময় পেলে, এরপরে যে আমাদের ম্যাথের ক্লাস যে পাওয়ার কথা ছিল সেটা কিন্তু কাল সকাল 7টার সময় ম্যাথের ক্লাস ভগ্নাংশের পার্ট 2 পাবে। ভগ্নাংশের পার্ট 2 যেটা আমাদের ম্যাথের ক্লাস সেটা কাল সকালে পাবে, ঠিক আছে। তো আজকে আমরা জিকে এর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক বা পোর্শনগুলো বলতে পারি যে কোনখান থেকে কোশ্চেন আসে এসএসসি জিডির, সেই সব জায়গাগুলোকে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রত্যেকটা আমি লিখে নিয়েছি তোমাদের জন্য, এত খেটেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছি ভালোভাবে, দেন কিন্তু এসেছি। বারবার বলছি ভালো করে দেখবে, যারা এতদিন পর্যন্ত ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত, ভিডিওটা খুব একটা বড় নয়, কয়েক মিনিটের ভিডিও, শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা নোট করে নিবে খাতায়, আর এইগুলোকে ধরে ধরে পড়ো। এই একটা ভিডিও দিলাম, আমি আরও 2-3টে ভিডিও দিব, দেন পুরো পোর্শনটা তোমাদের শেষ করে দেবো। চলো তাহলে আমি একের পর একটা করে লিখছি এবং তোমরাও খাতাতে নোট করো যে কি হ্যাঁ এই সব জায়গাগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। চলো, প্রথমেই যেটা আমি রেখেছি সেটা কি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। বিভিন্ন রাজ্যের কি ক্লাসিক্যাল ডান্স হয়, ক্লাসিক্যাল ডান্স এর ওপরে কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে এতদিন ধরে, আর আগামী দিনও আসবে। বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যাল, উৎসব, কোন রাজ্যে কোন উৎসব পালন করা হয়, কোন মাসে হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা আসছে লিখে নিয়েছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস যেটা হচ্ছে আমাদের কি, আমি কিন্তু মানে বাংলাতেও বলে দিচ্ছি, ইংলিশও বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের মৌলিক অধিকার। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসছেই। এবার যদি বলতে স্যার মৌলিক অধিকার তো অনেক কটা আর্টিকেল আছে, এর মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট আর্টিকেল, তাহলে আমি যদি বলি তাহলে সেই সব জায়গা থেকে এই 14 থেকে আর্টিকেল পর্যন্ত তোমাদের যেটা আছে, যে ধরে নাও যে কি সবই আর্টিকেল ইম্পর্টেন্ট, তবুও আমি বারবার যে কোশ্চেনটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 14 থেকে ধরে নাও যে কি ওই 22 পর্যন্ত। মানে এই কটা আর্টিকেল তুমি দেখো, এরপরে যে আর্টিকেলগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, বাট এই আর্টিকেল থেকে আমি প্রচুর প্রশ্ন দেখেছি, প্রচুর। এটা হয়ে গেল। চলো, এরপরে আসছে যেটা 4 নম্বর যেটাকে আমি রেখেছি সেটা হচ্ছে এমার্জেন্সি, যেটা হচ্ছে আমাদের জরুরি অবস্থা বলতে পারো, যে এমার্জেন্সি কত কত আর্টিকেল আছে, কে জারি করে, ঠিক আছে, কখন আমাদের এমার্জেন্সি হয়েছিল লাস্ট, বা কোন কোন রাজ্যে হয়েছিল স্টেট এমার্জেন্সি, তো এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাই এটা চলে গেল। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি আমাদের ইতিহাসের ওপর, ইতিহাস না, এরপর আমি রেখেছি 5 ইয়ার প্ল্যান। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5 ইয়ার প্ল্যানের ওপর কিন্তু কোশ্চেন আসে, 5 ইয়ার প্ল্যানের ওপরে কিন্তু কোশ্চেন তোমাদের আসে। 5 ইয়ার প্ল্যানের কবে হয়েছিল, ঠিক আছে, নাবার্ড কবে গঠন হয়েছিল, এই সব প্রশ্নগুলো, কত সালে 14টা ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আসে। আমি কিন্তু 5টা টপিক বললাম, এইখান থেকে তুমি কোশ্চেন দেখতে পাও এবং আগামী দিনেও পাবে। চলো, এরপর আমি 6 নম্বর টপিকটা বলি। দেখো, 6 নম্বর টপিকটা যেটা রেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়া, মানে চলো শর্ট ফর্মে লিখি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে বলতে পারো ইন্ডিয়ান ন্যাশনাল, ভারতীয় সংগ্রাম যেটা শুরু হয়েছিল, সেটা আমি তবু স্পেসিফিকভাবে বলে দিচ্ছি। তোমরা পড়বে 1857 সাল থেকে 1947 সাল, ভালো করে বুঝে নাও। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, ভারতীয় যে আমাদের যে জাতীয় সংগ্রাম বলতে পারো, ঠিক আছে, সেটা তোমাকে বলে দিচ্ছি স্পেসিফিকভাবে। এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন পাবে, যদি 2-3টে কোশ্চেন আসে তো দেখতে পাবে যে এখান থেকে কোশ্চেন, বোঝা গেছে কি বললাম। 1857 সাল থেকে 1947 সাল। চলো, এই আমাদের হয়ে গেল কটা, 6টা। চলো 7 নম্বর যদি আমরা যাই, দেখো 7 নম্বরে কি লিখেছি, ভারতের নদ নদী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ভারতের নদ নদী, আমি কিন্তু 5-7টা টপিক বলে ফেললাম, ঠিক আছে, ভারতের নদ নদী। চলো, এরপরে যেটা আসছে, দেখো এই যে টপিকগুলো আমি অনেক কষ্ট করে, অনেক বেছে অনেক কষ্ট করেছি, অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেরেছি। তোমাদের যেহেতু সমস্যা, তোমাদের যেহেতু প্রবলেম,
তোমরা এতদিন ধরে বলে আসছো যে প্রবলেম প্রবলেম প্রবলেম, ওই কারণে কিন্তু আমি তোমাদের সামনে খুঁজে খুঁজে নিয়ে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তার সাথে সাথে একটু লাইক করতে ভুলবে না। আর যারা নতুন মেম্বার তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে এসএসসি জিডির জন্য তোমাদের জন্য লাগাতার মানে 2023 সাল থেকে শুরু, 2023 সাল থেকে যুদ্ধ করছি। তো তোমরা অবশ্যই পাশে থেকো এবং আমিও তোমাদের পাশে এতদিন আছি আর আগামী দিনেও কিন্তু থাকবো। ঠিক আছে, চলো এরপরে কী কী আছে দেখো। এরপরে যে আমি 8 নম্বর পয়েন্টটা রেখেছি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, বলে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিকে বলতে পারো, স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো। স্যার এটা বুঝলাম না, অনেকে বলবে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকে বা জিকে। দেখো কীরকম, আমি একটু বুঝিয়েছি, এগুলো অনেকে বুঝতে পারে না। দেখো আমাদের কি হয়েছে যে 2024-এ প্যারিস অলিম্পিক হলো, তাই তো? অলিম্পিক কোথায় হলো? প্যারিসে হলো। প্যারিসের যে আমাদের লোগো, মানে প্যারিস বলছি সরি, অলিম্পিকের যে লোগো আছে, 5টা রিং আছে, প্রত্যেকটা রিং কালারের, এগুলো হচ্ছে কি স্ট্যাটিক জিকে, ওগুলো ফিক্সড। স্ট্যাটিক মানে হচ্ছে ফিক্সড, চেঞ্জ হবে না, যে হ্যাঁ আমাদের এই কালারটাকে এই মহাদেশটাকে বলছে, এই কালারটাকে এই মহাদেশটাকে বলছে। তো এগুলো এখন আসার সম্ভাবনা, কারণ কি? কারণ এগুলো কারেন্টের সঙ্গে মানে কারেন্টে আছে। ঠিক আছে, কত সালে প্রথম শুরু হয়, কত সালে কে কতটা পদক জয় হয়েছিল, ভারত কবে প্রথম সোনা জিতেছিল, ঠিক আছে, এই ধরনেরগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এর রিলেটেড কী করবে তোমরা, কারেন্টটাকে মানে কারেন্ট রিলেটেড স্ট্যাটিক জিকেটাকে ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, এই 2024-এ যে প্যারিস অলিম্পিক হলো সেটা ভালো করে নেবে। এমনি তো কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেটা করতে হবে তোমাকে, কিন্তু স্ট্যাটিক যে পার্টটা আছে, জিকে পার্টটা আছে প্যারিসের ওপরে, প্যারিস বলছি অলিম্পিক্সের ওপরে, তো এটাতেও কিন্তু খুবই এবার কিন্তু কোশ্চেন আসার বিশাল চান্স। দেখো এরপরে আসছে 9 নম্বরটা। 9 নম্বর যেটা রেখেছি সেটা ইতিহাসের যে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম, এটা কিন্তু প্রচুর প্রশ্ন আসে, প্রচুর, তোমরাও দেখেছো। 10 নম্বর যেটা রেখেছি জৈন ধর্ম, জৈন ধর্ম। ঠিক আছে, চলো এটা বানান ভুলো না নাকি, জৈন ধর্ম। ঠিক আছে, জৈন ধর্ম। তো এই যে জৈন ধর্ম, এই যে জৈন ধর্ম আছে, এই যে বৌদ্ধ ধর্ম আছে, ঠিক আছে, তারপরে আমি যে এই যে এতগুলো টপিক লিখলাম, কতটা টপিক লিখলাম আজকে, ধরে নাও যে 10খানা টপিক লেখালাম, 10টা টপিক লেখালাম। তো আজকে আমার এই 10টা টপিকের ওপরে থাকছে। ঠিক আছে, এরপরে আমি আরও ভালো করে খুঁজে তোমাদের জন্য আরও নিয়ে আসবো। এই যে আমি এই কটা টপিক বলেছি, তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে যে 10খানা মতো কোশ্চেন না হলেও তোমরা 8খানা কোশ্চেন দেখতে পেয়ে যাবে। তো তোমরা যদি এখন থেকে রেগুলার পড়াশোনা করো তাহলে দেখতে পাবে যে কি তোমরা ঠিকঠাক পড়াশোনা মানে কোশ্চেনও পেয়ে যাচ্ছ, জিকেতে কোশ্চেন পেয়ে যাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং শেষ পর্যন্ত যদি থেকে থাকো তাহলে একটা কমেন্ট করেও যাবে যে কি আমি যে এত সুন্দর টপিকগুলো খুঁজে তোমাদের সঙ্গে বের করলাম সেটা কেমন হয়েছে। ঠিক আছে, তো আজকে এখানে ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো, এইভাবে আমার পাশে থেকো এবং আমিও তোমাদের পাশে আছি। এবং প্রিপারেশানটা যখন শুরু করে দিয়েছো তখন ভালো করে প্রিপারেশানটা করো, কোনো রকম সময় নষ্ট না করে। যখন আমি ভেবে নিয়েছি যে আমি চাকরি নেব, যখন আমি ভেবে নিয়েছি যে আমি এই লাইনে আসবো, তোমাকে জান দিয়ে পড়াশোনা করতে হবে, সময় নষ্ট না করে পড়াশোনা করতে হবে। পড়াশোনাই একমাত্র এমন একটা বলতে পারো যে অ্যাসেট লাইফের। ঠিক আছে, যে তোমাকে লাইফ তোমার চেঞ্জ করে দিতে পারে। তো ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো আজকে এখানে, থ্যাংক ইউ।